3:30 মতো বাজে। তো এখনও ভিতরে যাইনি, ভিতরে যাব এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর আমাকে আর আমার হিরোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখে দিই। তো পিছনটা দেখো তোমরা, আমরা এখনও ঢুকিনি ভিতরে। তো ঢুকবো, এখনও পর্যন্ত আমরা ঢুকে পৌঁছাতে পারিনি। তো ঢুকে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরোটা ঘুরে যতটা সম্ভব দেখানো। তো স্টে টিউন, দেখতে থাকো। বসে আছি আর আমার হিরো, বাবা হাই করো, হাই করো, হাই করো। ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হয়নি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে তো আজও আমরা একটু বেরোবো, কোথায় যাবো, কী করবো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা তো করবো। জানি না কতটা কি দেখাতে পারবো, চলো দেখতে থাকো। কালকে রাতে এই নীল পলিশটা আমি পরেছি, অলরেডি উঠে গেছে। তো যাই হোক, চলো এখন আমি ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো। Few moments later. তো ফিরে এলাম আবার ভিডিওর মধ্যে। তো আজকেও বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি এদিকে স্নান করে চলে এসেছি। তো এখন ব্রাশ করবো আর ঘরের কাজগুলো সেরে নেব, তারপর আবার তোমাদের সাথে কিন্তু পরে কথা হচ্ছে। তো চলো এখন ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। An hour later. গাইস দেখো, আমি এখন রেডি হচ্ছি। তো আমি ড্রেস পরে নিয়েছি আর রেডি হচ্ছি। তো চলো ফাইনালি রেডি হয়ে নেওয়া যাক, রেডি হয়ে তোমাদের সাথে বেরোনোর সময় কথা বলছি। ওকে চলো, দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না, ফটাফট বেরোনো যাবে এখন, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আর বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে আছে, সুন্দর, চারিদিকে রোদ ঝলমল করছে একেবারে। আর আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। আর এদিকে আমার ছেলে আমার ভিডিও করা দেখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে মামা মেয়েটা কী করছে। আর আমি তো বেরিয়ে পড়েছি। তো চলো লেটস গো, যাওয়া যাক লং ড্রাইভে। তো এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু স্কিপ করো না, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমাদের সাথে সাথে তোমরাও চলো। তো চলো দেখতে থাকো, আর আমরাও এদিকে যেতে থাকি। তো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। তো ফাইনালি আমরা কিন্তু কলকাতায় ঢুকে পড়েছি। আর এটা একটা দেখতেই পাচ্ছ যে এখান থেকে কলকাতা কিন্তু শুরু হচ্ছে। তো আমরা এখানে ঢুকে পড়েছি। তো এখনও প্রায় অনেকটাই রাস্তা যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর আমার তো লং ড্রাইভে যেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো আমার বাইক রাইড না সত্যিই খুব ভালো লাগে, কারণ একটা খোলামেলাভাবে যাওয়া যায় তো, এবং বাইরের চারিদিকের প্রকৃতি, রাস্তা সমস্ত কিছু খোলাভাবে দেখা যায়, ভীষণই ভালো লাগে। তো আমরা সেই কারণেই কিন্তু আজকে বাইক নিয়ে বেরিয়েছি, যদিও অনেকটাই রাস্তা, তবুও যাওয়া যাক। তো চলো যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। Y de ahí el humo como un tren llegando a la estación. Vengo de lejos aprendiendo a mentir. Con un viaje corto fue suficiente para mí. Y le dije, ya sé. এদিকে এতটা রাস্তা আস্তে আস্তে, আর এদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে। তো বাইরে প্রচণ্ড রোদ, গরম হচ্ছে, কিন্তু গাড়িতে আছি তাই হাওয়াটা লাগছে। আর ছেলে সেই হাওয়াতে ঘুমিয়ে পড়েছে, তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর আমি মাঝে মাঝে তোমাদের জন্য একটু করে ভিডিও করে নিচ্ছি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মা ফ্লাইওভারে। তো ফ্লাইওভারে উঠেছি, এখান থেকে তোমাদের রবীন্দ্র সদনটা একটু দিনের বেলায় দেখিয়ে দিতে চাইছি। তো দেখে নাও, এই সাইডেই তোমাদের দেখা যাচ্ছে রবীন্দ্র সদন। তো এখন আমরা যাব, কিন্তু অনেকটা রাস্তা, কোথায় যাব সেটা এখন বলবো না, গিয়ে বলবো। তো তাই তোমাদেরকে কিন্তু দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো দেখতে থাকো।
আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? কেউ যদি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিও যে আমরা কোথায় যাচ্ছি। El orden si entendés por dónde ir. Yo sé, mujer, esto es así. Lo sé, sabes, esto es así. Yo sé, mujer, siempre es así. Sos silbido y yo hago un tiro por ahí. Sabes, mujer, esto es así. Serte letra es el principio y es el fin. তো বন্ধুরা, এখন দেখো আমরা কিন্তু এখন আছি রয়্যাল বেঙ্গল আইটিসির সামনে। তো এখান থেকে আমরা এখন কিন্তু ক্রস করছি। আর এটা জাস্ট দেখো এখানের ভিউটা, জাস্ট ওয়াও। আর এখানে না তোমাদের এই লোকেশানটায় না শুধুমাত্র বড় বড় বিল্ডিং, টাওয়ার আর অ্যাপার্টমেন্টে কিন্তু ভর্তি। তো এই দিকটা তাকালেই বুঝতে পারবে যে এই জায়গাটাই কিন্তু প্রপার সিটি। তো আরও একবার তোমাদের আইটিসিটা একটু সুন্দরভাবে দেখিয়ে দেবো। দেখো খুব ক্লোজভাবে তোমাদের দেখাবো, সত্যি অপূর্ব দেখতে। তো আমি আগে কখনো কিন্তু বাইকে করে এই রাস্তা দিয়ে যাইনি। তো কোনো সময় গেলেও কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে গেছি। তো বাইকে এতটা দূরে কিন্তু আমরা প্রথমবার রাইড করছি, তাও আবার ছেলেকে সাথে নিয়ে। তো এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, এবং আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো এখান থেকে আমার এত ভালো লাগছিলো, তো আমি ব্যাকগ্রাউন্ডে আইটিসিটাকে রেখে একটা ছোট্ট করে কিন্তু ভিডিও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, আমি জানি আইটিসির সামনে আমাকে মোটেই ভালো লাগছে না, বাট আমার কিন্তু ভীষণই ভালো লাগছিলো পিছনের ভিউটা, তাই কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য করে নিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি, আর সামনেই না রয়েছে কিন্তু নিকো পার্ক। তো এর আগে আমি নিকো পার্কে অনেকবার এসেছি, তোমরা কি কেউ এসেছো? তো এসে থাকলে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিকো পার্ক। তো আমরা কিন্তু নিকো পার্ক ক্রস করে এখন যাব। তো তো চলো যাওয়া যাক। তো সামনে তোমাদের নিকো পার্কের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেবো। তো এটা এখন দেখো নিকো পার্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে নিকো পার্কের গেট, এবং সামনে কিন্তু একটা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ মডেল করা রয়েছে। আর এখানে কিন্তু আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের না একটু খিদে পেয়ে গিয়েছিলো। আর তাই এখানে একটু হালকা স্ন্যাক্স খেয়ে আবার কিন্তু আমরা আমাদের ডেস্টিনিতে বেরিয়ে পড়েছি। আর এখানের ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর। আমি সত্যি বলছি, তো আগে আমি এরকমভাবে বাইকে করে কিন্তু কখনো লং ড্রাইভে আসিনি, তোমাদের দাদাভাই কখনো নিয়ে আসেনি, তোমাদের দাদাভাইও কিন্তু যায়নি। তো এটাই আমাদের প্রথমবার। খুব ভালো লাগছে। আর দেখো সামনে কিন্তু মানে একেবারেই সামনে না, বাট খুব কাছাকাছি এয়ারপোর্ট, তাই প্লেনগুলো কিন্তু নিচে অনেকটা নিচু, মানে এখান থেকে অনেকটাই নিচে মনে হচ্ছে। তো যাওয়া যাক। এখানে রাস্তাটা না অসম্ভব, আর এই আমার ডান দিকে দেখো সেই বিখ্যাত উইপ্রো অফিস। তো এখানে অনেকে জব টব করেন। আর সামনে কিন্তু রয়েছে বিশ্ব বাংলা সরণি। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেটের চূড়া। তো তোমরা তো সকলেই জানো বিশ্ব বাংলা গেটের কথা, আর আলাদাভাবে বলার কিছু নেই। তো এখন আমরা যাচ্ছি, আর আমাদের এই উপর দিয়ে দেখো মেট্রো লাইন যাচ্ছে, আর ওই দূরের বিল্ডিংগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি প্রায় চলেই এসেছি। তোমরা কি এখনও কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? যদি গেস করতে পারে থাকো তাহলে এখনই কিন্তু কমেন্ট করে জানাও। Years later. তো আমরা
আমাদের যেখানে আসার কথা ছিল ফাইনালি কিন্তু আমরা সেখানে চলে এসেছি। তো আমরা এখন রয়েছি ইকো পার্কের এখানে। আর তোমাদের দাদাভাই গেছে এখন গাড়ি পার্কিং করতে। আর এই যে আমার হিরো। তো আর তোমাদের সাথে তো বেশি কথা বলতে পারিনি, আস্তে 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 তো প্রচণ্ড ভিড় ছিল। এখন প্রায় ধরে নাও 3:30 মতো বাজে। তো এখনও ভিতরে যাইনি, ভিতরে যাব এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর আমাকে আর আমার হিরোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখে দিই। তো পিছনটা দেখো তোমরা, আমরা এখনও ঢুকিনি ভিতরে। তো ঢুকবো, এখনও পর্যন্ত আমরা ঢুকে পৌঁছাতে পারিনি। তো ঢুকে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরোটা ঘুরে যতটা সম্ভব দেখানো। তো স্টে টিউন, দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা যাক, ভিতরে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, টাটা। তো বন্ধুরা দেখো ভিতরটা কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু মেন গেট না, তো এখান থেকে গিয়ে কিন্তু আমরা এখন ভিতরে ঢুকবো। তো এখন যাচ্ছি ভিতরে। আর এই যে একটু টেস্ট কিনে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। তো এখন যাওয়া যাচ্ছে ভিতরে। কি হলো, চলো। এই যে বাবা, তো আমরা এখন চলে এসেছি কিন্তু ইকো পার্কের গেটে। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে। তো এখানে আমি আমার ছেলেকে একটু দোকানগুলোকে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখান থেকে আমার ছেলের জন্য কিন্তু একটা টুপি কিনে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে ওইদিকে পার্কে। তোমাদের দাদাভাই এখন গেছে টিকিট কাটতে। তো আমরা একটু এদিকগুলো ঘুরে নিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর আমার ছেলে যে টুপিটা মাথায় পরে আছে ওটাই কিন্তু ওকে বাইরে থেকে কিনে দিয়েছি, যেহেতু প্রচণ্ড রোদ রয়েছে তাই ওকে টুপিটা কিন্তু কিনে দিয়েছি, কারণ সাথে করে আমরা তো এখন ভিতরে আছি, কিন্তু ছেলের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ওকে এখন একটু খাওয়া দাওয়া করাবো। আর চারিপাশটা তোমাদের একটু জাস্ট ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো ছেলেকে আগে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কিন্তু আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া করে এনার্জি বাড়িয়ে নিয়ে আমার ছেলে কিন্তু এখন চলেছে পার্কের ভিতর তার বাবার সাথে। আর আমি কিন্তু তোমাদের জন্য একটু গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি। আর আমি অনেক দিন আগে ইকো পার্কে একবার এসেছিলাম, বাট সেটা অনেক দিন আগেই, তখনও এতটা আপডেটেড হয়নি। বাট এখন প্রচুর আপডেটেড হয়ে গেছে, প্রচুর। আর খুব সুন্দর, খুব সুন্দর। তো বিকালের দিকে তো বেশি সুন্দর লাগছে, কারণ রোদটা সবে সবে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর। তো গাইস, যেটা দেখার মেন আকর্ষণের বিষয় সেটা হচ্ছে এই যে সূর্যাস্ত দেখা। দেখো আমরা এখন এই আন্টিটার সাথে বসে আছি, আর আমার হিরো। বাবা হাই করো, হাই করো, হাই করো, হাই। তো এই ইকো পার্কের ভিতর থেকে সূর্যাস্ত দেখা এবং এই সন্ধে হওয়ার আগের যে মুহূর্তটা দেখাটা একটা বিকালে না, মানে সব মানুষের ভিড় এত সুন্দর। এই যে হিরো। তো চলো বন্ধুরা, তোমাদের পার্কটা একটু ঘুরে দেখাই। তো ঘুরে দেখানো যাক, পার্কটা যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা এখনও আসোনি এখানে তো অবশ্যই এসো, এবং যারা এসেছো তারা তো জানোই যে কতটা সুন্দর। আর এই পার্কের মধ্যে কিন্তু এখানে একটা গ্রাম্য দৃশ্য রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লেক রয়েছে, তো লেকের মধ্যে বোটিং হচ্ছে। আর এই একটা না গ্রাম্য দৃশ্য। তো এখানে আমরা ঢুকে পড়েছি, তো ভিতরটা চলো ঘুরে দেখা যাক। তো তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি, চলো আমাদের সাথে এসো।
গাইস, তো আমরা এখন দেখছো গ্রামের দৃশ্যটা দেখছিলাম। তো দেখে এখন এখান থেকে এই যে বেরোচ্ছি। সত্যি কথা বলতে গ্রাম্য দৃশ্যটা দেখে জাস্ট অপূর্ব লেগেছে, কারণ এরকম শহরের মতো একটা জায়গায় এত সুন্দর গ্রাম্য দৃশ্যকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব। এবং এখানে কিন্তু 7টা স্থাপত্য রয়েছে এবং সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর এই লেকের মধ্যে সন্ধ্যের সময় যখন বোটিং হচ্ছে এবং লাইট জ্বলছে না, জাস্ট অপূর্ব দেখতে লাগছে। তো এখানে 7টা স্থাপত্য রয়েছে, তার মধ্যে মন্দির রয়েছে, তাজমহল রয়েছে, জাপানি টেম্পল রয়েছে, পিরামিড রয়েছে, তো অনেক দেখলে রকম। তোমরা ভিডিওটা, তো সবটা তো ঘুরে দেখানো একদিনে সম্ভব হয় না। ছোট বাচ্চাকে নিয়ে যতটা দেখানো সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, যাব, দেন কিছুটা তোমাদের দেখাবো। দেখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত এখানে, তারপর বেরিয়ে আবার তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই ভিডিওটা শেষ হলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। তো ফাইনালি আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো এখান থেকে বেরিয়ে গাড়ি নেব, পার্কিংয়ে গাড়ি রয়েছে, তো গাড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ডিজে শো হচ্ছে, যেটা একটা পাশেই কিন্তু রয়েছে একটা ব্যাঙ্কুয়েট, এবং সেখানে একটা কিন্তু বিয়ে বাড়ি হচ্ছে। তো সেটারই কিন্তু ডিজে পারফরমেন্স রেডি হচ্ছে, তো সারা রাত হবে বলে। তো সেটা একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, আর ওখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো এখন কিন্তু কোথায় যাচ্ছি। বাড়ি যাব অবশ্যই ডেফিনেটলি, বাট অনেকটা সময় লাগবে, তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। তো চলো যাওয়া যাক, কথা না বাড়িয়ে। তো ফেরার পথে আরও একবার তোমাদেরকে রয়্যাল বেঙ্গল আইটিসিটা দেখিয়ে দেবো। তো এখন রাতের ভিউটা জাস্ট তোমরা দেখো, এবং এখানে কিন্তু পাশাপাশি রয়েছে JW ম্যারিয়েট, দ্য হায়াত রিজেন্সি, সব কিছু কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, এবং এই রাতের ভিউটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছি, বা একটু খাওয়া দাওয়া করবো। এখন একটা রেস্টুরেন্টে এসেছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে পাশে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সকালে